নানির জামাই আজকে জন্মদিন, আপনাকে মনে আছে কিনা আমি কোনো একটা ভিডিওতে হয়তো বলছি বদারে মনে ডায়াবেটিসে ধরছে, আন্দাজে বলছিলাম। এখন দেখি আজকে হেডাই ফুট আপ করে দিছে তানু মণ্ডলের বাচ্চা নাকি অসুস্থ। হিতির লাইফের ক্রাইসিস, হিতির লাইফের সমস্যা যাইতেছে। অল্প বয়সে নাকি হিতি বিয়ে হয়েছে, ওই হিতির নাকি জীবনটা সারকার করে ফেলছে। হিতির মাইয়া বাচ্চা নাকি হাসপাতালে ভর্তি। হিতি যে পরিমাণ খুশি আর হিপি ভোট দিতে যায়, তারপরে পরের অংশের মধ্যে আপনারা দেখছেন এত হিপি দিয়েছে হিতির বাচ্চা বেলে অসুস্থ। তো আসলে ইতি এই নাটকগুলো এখন কেন করতেছে কমু আপনাদেরকে। আর রাজমিস্ত্রির সিটারে মাল্টিপ্লাক তো তোর এমনি শাড়ি দিয়ে গেছে গো, এটা তোর কীটা জানি কয় দে টুনটুনি কাড়ি তারপরে বাইরে ঘরের তাই দেখবেন এটা কয়দিন টিকে। যেটারে দেয়ছে এটারে যদি বিয়ে করে মাল্টিপ্লাক তো বছর খানেকের মতো টিকছে, এটা বছর খানেকও টিকতো না। তো এদিকে কুকুমনির বাসা বাড়ার কাহিনী চলতেছে। তানু মণ্ডলের মার হিসেবে তানু মণ্ডল 22 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিছে, ইন্টার পরীক্ষা দিছে তানু মণ্ডল। আমরা 18 বছর কমপ্লিট করার আগে ইন্টার পরীক্ষা দিছে, 18 বছর আগে ইন্টারের রেজাল্ট বাড়িছে। এই তানু আসলে এসব এই যে বাল ফাঁকনা কথাগুলো বসার জন্য এখানে বলে, কত বয়স লুকাইবি আর তানু, তুই হইস বিজে ছোড়ো, মানে সারার ভিতরে তুই বনসাই। তোর বয়স অনুযায়ী না হয়েছে তোর পড়ালেখা, বয়স অনুযায়ী তোর দেখলে মনে হয় তোর হাইডের কারণে তুই এদরি গুটটা বাতি। হাইড আল্লাহ তালা দিছে, এটা কোনো বিষয় না, কিন্তু তোর কাজ কারবারে তুই এগুলো বুঝাইতেছ। আচ্ছা, এই তানুর মার হিসাব মতনে তানু মণ্ডল 22 বছরে এসএসসি পরীক্ষা দিছে, ইন্টার পরীক্ষা তানু মণ্ডল দিছে 22 বছরে। এখন তানু মণ্ডলের 25 বছর রানিং। তো দেখেন এই তানু বলে আর্লি বিয়ে হয়েছে, কতটা হাস্যকর। তানু এসব নাটক কেন করতেছে? এসব নাটক আসলে জাম্বুকো এখান থেকে সরানোর জন্য। আর এদিকে রাজমিস্ত্রির কথা কমু, রাজমিস্ত্রির এই এটার নাম কিতে 20 টাকা জরিনা মাল্টিফেলাক তো তোরা হালাইতেই চলে গেছে কই, এটা তোর টুনটুনি কার্ডে তারপরে যাইব। আর একটা বিষয় হচ্ছে এই রাজমিস্ত্রি বলে যে মানুষকে নাকি সে তার উকি পার্সোনাল জীবনে ঢুকে মানুষ নাকি উকি ঝুঁকি মারি বলে খোঁজ নেওয়া শুরু করে দিছে। ভালো কথা, তো তোর পার্সোনাল বিষয় তুই মানুষকে দেখাস কেন? এই বাটফার, পার্সোনাল বিষয় কারে বলে তুই এটা জানোস? পার্সোনাল বিষয় হচ্ছে ওটা কেউ জানবে না, এটা আমার পার্সোনাল বিষয়, আমি কাউকে বলবো না। তুই পাবলিকলি আইয়া এই 20 টাকা জরিনারে দেয়ালি কেন? তাহলে মানুষ তো তোর তোর মতো বাটফারের পার্সোনাল লাইফে খোঁজ নেওয়ার কি তুই কে যে মানুষ খুঁজতে যাইব? তুই যেখানে আয় তোর পার্সোনাল জিনিস পাবলিকের সামনে আয় ল্যাংটা কেলায় নাচস, তাহলে পাবলিক বলবে না ফাজিল একটা? মানে এবার তোর কোফালে তোর টুনটুনি কাটা 20 টাকা জরিনা ধরছস না তুই? ওই 20 টাকা জরিনা 20 টাকা দিলে এসব জরিনাদেরকে রাস্তাঘাটে প্রচুর পাওয়া যায়, বুঝছস তুই? ফাজিল একটা। পাবলিকরে বলতে আসছে, মাল্টিপ্লাকরে বলছে না পাবলিকরে বলছে কি জানি। হ্যাঁ, তোর পার্সোনাল লাইফ, পার্সোনাল কারে বলে? পার্সোনাল কারে বলে ওটা তুই তোর আশেপাশে যদি কেউ শিক্ষিত থাকে তাদেরকে জিজ্ঞেস করিস পার্সোনাল জিনিস, পার্সোনাল বিষয়টা কাকে বলে। পার্সোনাল জিনিস কি মানুষ জানতে পারে কি না ওটা তুই জানি, তারপরে কথা কে আমি যে তুই লেকে গেছে আড়েন কারেলে কথা কে। আসসালামু আলাইকুম আপুরে ভাইয়ারা, ভালো আছেন নি? আবারও আইসি টুকুর করি, তাড়াতাড়ি চাইন মি আস্তে আস্তে ধরে ধরে ভিডিও চাই, তাড়াতাড়ি একটু টুকুর করি চাই লেব, এরপরে টুকুর করি বেশি বেশি করে ভিডিও দিই। রাতে আরেকটা ভিডিও আপলোড হইব, টুকুর করি চাই লাইন আনারা। বাইদানি পরিবারের ঘরে ঘরে সবগুলো বাচ্চা অসুস্থ। যখন সবে বরাতে মসজিদে মানুষ নামাজ পড়ছে রাতভর, তখন এই বাইদানিরা হোগা ডান্স মারছিল ইয়ের মধ্যে, সেই পাপের ফল এদের বাচ্চাদেরকে ধরছে। তো নানির আজকে নানারলে জন্মদিন পালন করে, ভাই কতটা হাস্যকর লেম টাইপের জিনিসপত্র। এরা কিভাবে একটা জীবন্ত জাগনা মানুষকে সারপ্রাইজ দেয়, যেখানে যেই মানুষটার জন্মদিন সেই মানুষটাই ক্যামেরা ধরে রয়েছে, আয়নার মধ্যে তার ছবি চলিয়েছে। যখন এই নানি কিতা কিতা এটি টেবিলের উপরে সাজাইছে, নানি আর নানির বোনের জীবনে শুধু তখন খেলা করতে চাইছিলাম, এখন খেলা পারি নাকি ভুলে গেছি। শাশুড়ি মায়ের শুধু নানির শুধু হোগা ডান্স মারতে এটা মনে থাকে,
এগুলোর ভিতরে না ছাড়া লিপস্টিক দিয়ে ওগুলো কিন্তু মনে থাকে। নানির কিন্তু আসলে কাউকে যদি সত্যিকারে সারপ্রাইজ দিত, হাজব্যান্ডের জন্মদিন নানি ভুলি যায়, শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী নানি ভুলি যায়, নানির মনে থাকে না, মনে রাখতে পারে না। তো এগুলা তো এবার টেফি মণ্ডলরা আল্লাহ বাঁচাইছে সব গিফট থেকে। টেফিরে এবার আল্লাহ বাঁচাইছে, টেফির কোনো গিফট দেওয়া লাগে না। নানা ভাই অসুস্থ, গতকালকে আপনারা দেখছেন নানি গেছে আহারে, নানি শাহিনের বাড়ির থেকে যে মাংস চুরি করে আনছে, এই মাংস বরফ ধরালই হাসপাতালে চলে গেছে। আর দুগা সিঙ্গুর মাছ বাজি করে তিল্লে লই গেছে অল্প দূর 2-3 বাজি। দুগা ভাত পর্যন্ত নানি মাইয়ালা হাসপাতালে রাঁধি না নৌকা ভাত তো কিনি খাইতে পারে। চিন্তা করেন এটা কি টাইপের মারে ভাই। এক বাচ্চা ফেডে করি গেছে লুবি সাবানা এই টেফি মণ্ডলরে টানতে 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 বেডির রথ হাত সব শেষ করে লেছে এই 1-2 বছরে। বেডির না পারতে এই লুবি সাবানা মাথা ছাড়া দিয়ে কথা বলতেছে না এখন, কারণ এই বেডির ঝাঁঝরা বানাইলেছে। আপনার আর আমার সন্তান অসুস্থ হইলে আমার মা আমার কাছে হাসপাতালে থাকতো, বাড়িতে ফিরে যাইতো না। আমার বাচ্চা হওয়ার পরে আমার মা যে পরিমাণ, আমার শাশুড়ি ছিল কিন্তু যেটা আমার মা করছে ওটা আমার শাশুড়ি করতে পারে নাই। আমার এটা জগৎ বরিয়ে, আপনি একটা সিজার হোক নর্মাল ডেলিভারি হোক, আপনার মা যেটা আপনার রক্ত পানি কাপড় চোপড় সব ধুয়ে দিবে, আপনার শরীর পরিষ্কার করাই দিবে, শরীরটা পরিষ্কার করে দেবে, এটা নিচে শাশুড়ি এই কাজগুলো অবশ্যই করবে না। যেটা শাশুড়ি করার প্রয়োজন ওটা করবে। তো আর আমার শাশুড়ি কিন্তু বয়স্ক আমার মার তুলনায় অনেক, তো যার কারণে সব কিছু হাসপাতালে থাকা, ঘরের রান্না, বাড়িতে থাকা সব আমার মা নিজে করছে। আর নানি গেছে তার নানা ভাই অসুস্থ, আর্টিফিশিয়াল ঢং দেখাইতে। হাসপাতালে কোনো মানুষ লিপস্টিক ঠোঁটে লাগাইলই যায়, এমনই ডাইনি মহিলা যার মাইয়ার জামাই আছে, জামাইয়ের সামনে লিপস্টিক দিয়ে দিয়ে হোগা ডান্স মারে। আবার নানা ভাই হাসপাতালে ভর্তি, ওইখানে লিপস্টিক লাগে আর্টিফিশিয়াল নাটক করতে গেছে। দুগা ভাত পর্যন্ত রাঁধি লই যায় না বা মেয়ের জন্য বরফে ধরিন না মাংস নিয়ে হাসপাতালে গেছে। আচ্ছা বরফে, এটা এমন কি হাসপাতাল, এটা কি এবার কি আর না এই টাইপের হাসপাতাল যে এটার ভিতরে কেবিন নিচে, কেবিনে ওভেন আছে যে হাসপাতালের ওভেন থেকে গরম করা যাবে কোন? তো এটা একটা মফস্বল শহর, এটার মধ্যে যদি এরকম একটা ওয়ার্ডে ভর্তি হইলে ওইখানে এই বরফওয়ালা মাংস কেমনে গরম করে? এমনই মা বলে যে ভাত গরম করি নিবে, আর ফ্রিজ থেকে এই শক্ত মাংস বাইর করে লই গেছে। এদিকে কিন্তু ফুলি কিন্তু রাঁধে দিছে, ফুলি কিন্তু তার সামর্থ্য অনুযায়ী সে চেষ্টা করছে, রাঁধে কিন্তু খাবার হাঁটাইছে হাসপাতালের মধ্যে। তো এই নানি কোনো পদে কোনো কাজে নাই, উল্টা মাইয়ার না গেছে মনে করছে লুবি সাবানা ভাত রাঁধি আইব বা খাইব, এরকম আশা ভরসা নিয়ে গেছে। যার কারণে বাসায় যায় যেন খাইতে না পারে, তখন খাবার কিনে নিছে নিজের জন্য। আইসা আবার বলে দুপুর হয়ে গেছে, খিদে লাগছে, তো খাবার কিনে নিয়ে যায়। নানির টার্গেটে ছিল হয়তো জাম্বু খাবার কিনে খাওয়াইব এই ইচ্ছা থেকে। তানজিলা তো এখন পুরাই টাইট হয়ে গেছে, তানজিলা এখন এদের পিছনে টাকা পয়সা খরচ করার মতো সে মানসিকতার মধ্যে তানজিলা এখন আর নাই। আরও বেশি তার জীবন নিয়ে ক্রাইসিসের নাটক তানজিলা এগুলা করতেছে। কেন করতেছে? এগুলা করলে আর তার এসে বাপ্পি বদাকে দামি গিফট দেওয়ার হাত থেকে বাঁচি যাব। আরেকটা বিষয় দেখেন, তানু মণ্ডল যদি এখন এই ক্রাইসিস এগুলো যদি না করে তাইলে আর কত দিব? তানু মণ্ডল বাবার বাড়ি নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, শুধু অভিনয় করার জন্য সারাক্ষণ বাবার বাড়ি এগুলো পাবলিককে বলে, কিন্তু ওইখানে যাই উঠা থাকা এটা তানু মণ্ডল জীবনও চিন্তা করে না যে বাপ্পির বাড়ি থেকে বের হয়ে ওইখানে চলে যাবো বা থাকবো, এই চিন্তাভাবনা তানু মণ্ডলের নাই। যেটা তিশা বাপ্পি যতবার তানু মণ্ডলের শ্বশুরবাড়ি নাইউর গেছে, তানু মণ্ডল অতবার বাপের বাড়িতে নাইউর আসে না। তো তানু মণ্ডল এই জন্য একটু দূরত্ব বজায় চলতেছে, কারণ যত দূর কাছাকাছি থাকবে ততই তো এদেরকে দামি দামি গিফট দেওয়া লাগবে। এই বয়ে তানু মণ্ডল এসব নাটক আরও বেশি করে করতেছে। আরেকটা বিষয় হয়েছে, লুবি সাবানের সাথে যখন লাগছে বললো না আমি এখন সব কিছু করবো, আমার সন্তান আমি পালতে পারবো। আমার স্বামী সকালে নাস্তা করে না, আমার শ্বশুর 6টা বাজে নাস্তা করে, মানে তার স্বামী নাস্তা করে না, তার কি দরকার উঠার ঘুম থেকে, তারে কেন নাস্তা? তাহলে তোমার মা, তোমার যাকে মা বলো বাবা বলো, তোমার ডেলিভারি হওয়ার পরে তোমার বাবা মার কাছে কেন চলে গেল না? লুবি সাবানার কাঁধের উপরে তুমি বই রইছো কেন? ডাক্তার ভালো এখানে পাওয়া যায়, এই নাটক করে লুবি সাবানারে দিয়ে কাজ করানোর জন্য। এত নির্লজ্জ, লুবি সাবানারে বাপের বাড়ি পর্যন্ত চাকরানি করানোর জন্য সাথে করে নিয়ে গেছে। এই নানি থাকার পরেও লুবি সাবানার ওইখানে চাকরানি খাটার জন্য এই তানু মণ্ডল
নিজের সাথে করে বাপ্পির বাড়িতে নিয়ে গেছে। এবং হওয়ার পরে সাধারণত মেয়েদের বাচ্চা কাচ্চা হলে মার কাছে থাকলে বেশি মেয়েরা স্বাচ্ছন্দ্য ফিল করে, যেন খাইতে পারে, যা মন চায় তা করতে পারে নিজের মার কাছে। শ্বশুর বাড়িতে অনেক সময় অনেক কিছু সম্ভব না। তো এই চাকরানির দিয়া দুনিয়ার সব কাজ করাইয়া হলারে 8 মাস পালার পরে এখন বলে আমি পারবো ভাই, আমি জন্ম দিছি, আমার ছেলে আমি পালতে পারবো। এখন হচ্ছে কি লুবি সাবানা এখন আর দৌড়ে মনে খাওয়াইটা হয় না। আগে তো লুবি সাবানা দৌড়ে টোরে খাওয়াইতো। তাদের মধ্যে ঝগড়াঝাটি লাগার পরে তানু মণ্ডল তাদের সাথে একটা চ্যালেঞ্জ গ্রহণ করছে যে হেতির ছেলের হেতি ফাইলবো। ফাইল তো যাই তানু মণ্ডল এখন ডিপ্রেশনে আছে, মানে কষ্টের মধ্যে আছে। কেমনে ফাইলবো, কেমনে কী করবো। লুবি সাবানা আগের মতো এখন আর হয়তো করে না। লুবি সাবানা তো এখন ভিডিও আপলোড করে না, একটা দুইটা মাঝে মধ্যে করছে এই নানার বাড়িতে আসার পরে, মানে একটা ভিডিও আপলোড হয়েছে। এরপর আর কোনো ভিডিও, নানার বাড়িতে যাওয়ার পরেও খুব বেশি একটা ভিডিও আপলোড করে নেই। তো এই তানু মণ্ডলের কাহিনী হয়েছে, এসব নাটক করার মানে হয়েছে লবি সাবানা এখন গুমুত এগুলো মনে ধরে না সম্ভবত। এই জন্য তানু মণ্ডলের জীবনে হঠাৎ করে ক্রাইসিস দেখা দিছে, পারিবারিক ঝামেলা দেখা দিছে, কারণ এখন আর করে না। যেখানে নানি দেখেন ঠোঁটে লিপস্টিক লাগায় নামে নানা বাইরে দেখতে যায়, এরপরে চলিয়েছে লগে লগে। এখানে কিন্তু লবি সাবানাই উপস্থিত আছে। তো লজ্জা শরম কিছু আছে এদের, এরপরে পাবলিকের কাছে কান্তাইয়ে অল্প বয়সে বিয়ে করে লাইফটা বাচ্চা কাচ্চা দিয়ে লাইফটা নষ্ট করে ফেলছে। এখন তানু মণ্ডল বাচ্চা জন্ম দিয়ে পস্তাইতে আছে, কারণ তানু মণ্ডলের চেয়ে তানু মণ্ডলের ছেলের শরীরের শক্তি বেশি। ইচ্ছা মতনে ঠুসাই খাওয়াইছিল, ফর্মুলা খাওয়াইয়া অনেডারে হৃষ্টপিষ্ট, মানে গরু যেমন মোটা তাজাকরণ করে এইভাবে মোটা তাজাকরণ করছে করে এখন তানু মণ্ডল অনেকক্ষণ ফোলার ভাল লইয়া হাঁটতে পারে না, থাকতে পারে না। এটি যে কত পরিমাণ ক্ষতি, হার্টের মধ্যে চাপ পড়ে বাচ্চাদের যারা এগুলা করে। আমি দেখছি একটা আমার ননদের নাতি, ওটারও দেখছি। মহিলারে কেউ কোনো কথা শোনানো যায় না, মহিলা এগুলা খাওয়াই ওই 1 বছর বয়সে মনে 18 কেজি ওজন লই বইছে। তো শ্বশুরবাড়ির মানুষরা কেউ কিছু বলতে পারে না। এখন তানু মণ্ডলের অবস্থা হয়ে গেছে এরকম। দেখেন নাই গতকালকে জাম্বু তানু মণ্ডল কোলে লই বলছে জাম্বু খাওয়াইতেছে, এটা কিন্তু লুবি সাবানা করতো। সব কিছু মিলাইয়া যখন এখন ঝামেলার মধ্যে পড়ে গেছে, অন্দাজে লুবি সাবানা আর তো চাকরানিগিরি এরকম করতে আছে। এই জন্য তানু মণ্ডল তার লাইফের ক্রাইসিসের গল্প শুনাইতেছে। তানু মণ্ডলের টার্গেট, তানু মণ্ডল হয়েছে জাম্বুকে নিয়ে এখান থেকে সরে যাওয়া, আর জাম্বু হয়েছে মনে বাপমা ছাড়ি যাবে না, সবাই নিয়েই থাকতে চায়। তানু বাবা মা বা চাচি বা চাচতো বোন কাউকে ছেড়ে, ভাই চাচি কাউকে ছাড়ি যাইব না। তানু মণ্ডলের এটা হচ্ছে জীবনের ক্রাইসিস। তানু মণ্ডল তো আসলে আগে পিছিয়ে কেউ নেয়, বাবার বাড়ি চিন্তা করেন, বাবার বাড়ি আর্টিফিশিয়াল একটা নামদারি মুখোশদারি বাবার বাড়ি তানু মণ্ডলের। একটা ফ্রি আফু কমেন্ট করছে, আফু লেখছে, আপু আমি নাম প্রকাশে অনিচ্ছুক। তানু মণ্ডলের ভিডিও 8 মিনিট 30 সেকেন্ড থেকে এবং 11 মিনিট 50 সেকেন্ড দেখেন, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এর মতো হয়ে গেছে ব্যাপারটা। তানুর ছেলে অসুস্থ, অথচ তানু কত খুশি। তানুর চোখে মুখে একটু চিন্তার ছাপ নাই। সত্যি কথা, আমরা হইলে এসব এই মুহূর্তে ছেলে এরকম অবস্থা পরিস্থিতি থাকার পরেও এই মুহূর্তে কোনো মা তার জীবনে কোন ক্রাইসিস চলতেছে এগুলোর কথা মনে থাকে না, বলতে আসে। জাম্বু এই পাঁচাটা কুত্তার মতন পায়ের তলা চাটি খায়, তারপরও বলে তার জীবনে ক্রাইসিস। তা একটা মেয়ের জীবনে নাকি স্বামী সব। তো যেই স্বামী চাকর হয়ে গেছে, এরপরে তানু মণ্ডলের জীবনে দুঃখ গীতা। তানু মণ্ডলের একটা ধারণা, ফোলাইডারের সব দায়িত্ব লুবি সাবানা গুমুত ফাইলবো, রাত্রে মাঝখান দিয়ে শোয়াইবো, তানুর বুকে নিয়ে এখন শুইতে পারতেছে না জাম্বু। তো যার কারণে ফোলা হয়তো এখন তানুর কাছে রাতের বেলায় থাকে, এই কারণে তানুর এসব শোক উঠছে। তারপরে লেখছে, আপু তানুর ছেলে অসুস্থ, অথচ তানু কত খুশি, তানুর চোখে মুখে একটু চিন্তার চাপ নেই। এদিকে তিশা লিপস্টিক দিয়ে সাজগুজ করে হসপিটালে গিয়ে নানা ভাইয়ের জন্য লোক দেখানো কান্না করছে, আর তানু তিশাকে সান্ত্বনা দিচ্ছে। পিছন দিয়ে যায় মার কাছে দিয়ে বইছে। তিশার কাজে কতটুকু আইলসা হইলে হসপিটালে খাবারের জন্য শাইনের কাছ থেকে চুরি করে আনা মাংস বক্স ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে যায়। গরুর মাংস তো এমনিতেই একটু ঠান্ডা হলে খাওয়া যায় না, এর উপরে তরকারির বরফ হয়ে আছে। তানু যখন বক্স খুলছে, বাটিটার মধ্যে বরফ ধরা ছিল। তরকারিটা গরম করে একটা ভালো হটপট দিয়ে নিয়ে যেতে পারতো, অল্প ভাত রান্না করে নেয়নি, উল্টা বলে আসছে ভাত বাহির থেকে কিনে নিয়ে আসতো। তানু যে ওই দিন বড় গলায় করে বলল তানুর বিপদে তিশা আর বাপ্পি নাকি সবার আগে আসবে, তাহলে এখন চাকরানি লুবি সাবানা রাত দিন বাচ্চার সাথে হসপিটালে রাখছে কেন? তিশা হসপিটালে থেকে নানা ভাইয়ের সেবা যত্ন করুক। তিশা তানু মণ্ডলের এমনই যোগ্য মা যে তার ছেলে মেয়ের জন্য 2টা তরকারি আর অল্প ভাত রান্না করে হসপিটালে নিয়ে যেতে পারে না।
এমন মা বাবা নিয়ে গলাবাজি না করে লুবি সাবানার পায়ে পড়ে থাকা তানু কিভাবে সংসার করা উচিত। আর ওইদিকে মিম গন্ধওয়ালির ভিডিও, কালকে মিমের ঠোঁট আর দাঁত, মূল কথা বলার স্টাইল দেখে আমার ঘৃণা লাগছে। আমি শুধু বাবুয়ের সাথে রোমান্টিক সময় কাটায়। আল্লাহ, রোমান্টিক সময় কি রোমান্টিক সময় কিভাবে কাটাবে বাবুয়ের সাথে রোমান্টিক সময় কিভাবে, তাই চিন্তা হয়। আমরা ইউটিউবে আমার ইউটিউব বাসীরা বাবুকে পৃথিবীর শ্রেষ্ঠ অরুচিপূর্ণ পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড দিতে চাই এবং তার রোমান্টিক মুহূর্তের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করতে চাই। সত্যি আপু বিশ্বাস করেন, যখনই ক্যামেরাটার সামনে আসে এডি করি, মানে দেখলে একজন বমি চলিয়ে গিয়ে মনে হয় কয় মাস ধরে মুখ ধোয় না, ঠোঁট এডি দেখলেই মনে হয় যে ঠোঁটের অপরিষ্কার, ঠোঁট বাসি ঘুম থেকে উঠলে আছে না মনে হয় যে লালা টালা ফুড়ি কদিন দাঁত দুধ মাঝে না, এমন হয়ে রয়েছে। আর দুটো কমেন্ট পড়ে দিয়ে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। আরেকজন প্রিয় আপু কমেন্ট করছে, আপু লিখছে, টেফি তানু আজ তার ভিডিওর শেষে তার জীবনের কষ্টের কথা বলেছে, বিয়ে বসে বাচ্চা নিয়ে এখন তার আফসোস। এই টেফি বারবার সাকিব ও তার পরিবারকে ছোট করছে। আসলে টেফি যে আগে তার সৎ বাবাকে নিয়ে ঘুমাতো সেটাই মনে হয় তার সুখ ছিল। আসলে যারা 12 বেটার ছোট থেকে তাদের, আচ্ছা যাই হোক, তাদের এক পুরুষে ভালো লাগে না। টেফি একটা অকৃতজ্ঞ। ছেলেটা নিয়ে হাসপাতালে, শাবানা বেগম রাত দিন হাসপাতালে থাকছে, অথচ তিশা নানি বদা আর লাতি আমার লাতি করে অল্প সময়ের জন্য দেখে চলে গেল, একটা রাতও লাতির সাথে থাকলো না। আর এইতে তো বোঝা যায় টেফি তোর ছেলে কি বেলু তিশা ও বদার কাছে, অথচ পাবলিকের কাছে আইসা বলে আমার আম্মু আসছে, আসলে আম্মুকে বলছে চলে যেতে, আম্মু যেন এখানে থাকা না লাগে। মানে কত বড় নটঙ্কিবাজ এই মহিলা। আম্মু তো এমনি থাকবো না, আম্মু যেমনি বলে যে তার কাছে যদি থাকে, তারও তো স্বামী আছে, তানুর কাছে কেমনে ঘুমাইবে, এই জন্য লুবি সাবানা চাকরানের আনতে হইব। এই বাইদানি পরিবারের মানুষ নামের অমানুষগুলো বাচ্চাগুলোকে কি নির্যাতন অবহেলা করে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে। মিমের মেয়ে এতটাই অসুস্থ যে একদম নিস্তেজ হয়ে গেছে। আর এই কালিয়া বুটকি ভুতুড়ি ভিডিও করছে, আবার বলছে এই মেয়েটা হওয়ার পর থেকে সে কষ্ট করেই যাচ্ছে। কেমন মা এই ভুতুড়ির সামনে তো ডাইনিও ফেলছি। আরেকদিকে টেফি তানু মাত্র কয়েকটা দিন ও বাচ্চাটাকে সামলাতে পারেনি, নানার বাড়ি থেকে বাচ্চাটাকে এতটা অসুস্থ করে নিয়ে আসছে যে বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। হারামজাদি বলে আমি মা বাচ্চা সামলাতে পারবো, এই তার বাচ্চা সামলানো লাতি হাসপাতালে। আর জানে না দুপুরে রওনা দিছে খাওয়ার জন্য, গিয়ে দেখে সবাই হাসপাতালে, পরে খাবার কিনে বাড়িতে আসছে। একদম এটা ঠিক কথা বলছিলেন, কারণ সারপ্রাইজ দিব মনে করছে যাই লাতিরের লালা বাইরে, তো এখানে যাইয়া না খাইয়া দুপুরবেলা বাড়িছে মনে করছে শাবানা বেগমের বাসার যে খাইতে পারবে, এক পেট মারতে পারবো, আর নাহলে দাম্বু খাবার কিনে দিব, এসব চিন্তা করেই কিন্তু গেছিল। যতই দেখি ততই অবাক হচ্ছি, এই টেফি তানু আর মিমবুতুড়িকে বাংলা ওয়াশ করা আপু, ওরা মা হওয়ার যোগ্য না, নিজেদের ফুর্তির জন্য বাচ্চাগুলোকে বলি দেয়। কিভাবে এরা সহ্য করে সন্তানের কষ্ট? আমরা যাই করি আগে সন্তানের সুবিধা অসুবিধা নিয়ে আগে ভাবি। আর এরা শাহিনের মেয়ে, টেপির ছেলে আর মিমের মেয়েটার অবস্থা দেখে এত কষ্ট লাগছে। বাচ্চাগুলো খুবই কষ্ট পাচ্ছে, সত্যি কথা আপু। তানু মণ্ডল দেখছেন না কি পাওয়ার দেখাইছে, ভাই আমার ছেলে আমি পালতে পারবো, আমি দেখতে পারবো, এমনই দেখতেছে তানু মণ্ডল তার ছেলে নিজে দেখতে যাই, এদিকে না তানু মণ্ডলের ধার দেখাইতে আছে, ওইদিকে ঠিকই লুবি সাবানা চাকরানি কিন্তু হাসপাতালে। নানাভাইকে হাসপাতালে নিয়ে ভর্তি, অসুস্থর মধ্যে নানাভাই নানির আবার সুখ দেয়া দিছে, স্বামী আমার প্রাণের স্বামী করি ভিডিও বানাইতেছে। আরেকটা বিষয় দেখেন, আচ্ছা আপনাদের বাড়িতে যদি মনে হয় যে এই মাসে 2-1 দিন পরেই তো বদার মা মরে গেছে, 17 তারিখে জানি মারা গেছে, তো এ মাসে আবার এই নানি নাটক করে জন্মদিন পালন করে। আরেকটা কাহিনী বলেন না করে, বদা প্রথম দিকে শ্যুট করে দিয়েছিল, ওটা নানি যখন ডাইনিংয়ে কাজ করতেছে এগুলো শ্যুট করে যখন এগুলো গুছানো হয়েছে, তখন বদা যায় ঘুমের ভান করতেছে যে বদা ঘুমাই দিয়েছে, বদাকে ঘুম থেকে ডেকে সারপ্রাইজ দিতেছে। কতটা হাস্যকর এগুলো যে গুছায়, বদা তখন সামনেই ছিল,
হাই রে মা গো মা, তোরা আমার সারপ্রাইজ দিবি এইভাবে, ভিডিও করবো আমরা এইভাবে, কী যে নাটকীয় কাহিনী। আবার এই যে কিতা বতর বতর ফারুটির মধ্যে কিতা দিছে বুঝিনি ভাইয়া পুরা। ও মা গো, তানফা মজগন্দি বলে কি ডায়াবেটিস, মানে বদারে আইয়ার নগরে আন্দাজি গেছি বদার শুরুর দিয়েই বোঝা যাইতেছে বদার ডায়াবেটিসে ধরছে, যার কারণে টান কিন্তু কইলেছে বদার ডায়াবেটিস। দেখছি নি রে ভাই, কেনে যে জ্যোতিষী খোঁজ খবর লাগাইলে আল্লাহ জানে, আন্দাজি কই এরপরে দিই যে হ্যাঁসা হয়ে যায়। তো নানির এসব নাটক, নানির লাতি বেলে অসুস্থ, নানি এখানে বুড়ো বয়সে আইসে ঢং। আর এটা কিতে আঙ্গুল দুটো উপর দিকে উড়ে এনে কি সাইন দেয় এটা কইছেন এরা। এ নানি এই বুড়ি বয়সে যদি নানি এত ঢং করে, মা আমি অবাক হয়ে গেছি যে না লাতির অসুস্থ, এর ভিতরে না না নানি রোমান্টিক মুডে হাত উড়ে কিতে বিক্রি সাইন দেয়, এটা কী সাইন দেয় কইছেন এরা ভাইয়া পুরে দি। তারপরে মানে বুড়া খাটাইস মনে হয় যে 15-16 বছরের মেয়ে মানুষদের মতো আচরণ করে। যাই মাগো, তাও এই হাবা গোবার টান দাঁড়ানো, মানে টান দেখতেছে যে তার মা বাপ এসব নাটক করতেছে। তো এদের ফোলাফাইন এত বেলায় যা দানা ফাঁকনা হইব না কিনলে গনছে। তানও এখন বিয়া না হইতে যেই কুরকুরানি দিয়েছে আমরা হিপি আমরা হিপি আমরা হিপি, তাই না তাই না। সিনের বাবা আমাকে কত ভালো রাখছে, সিনের পাপা আমাকে কত যত্ন রাখছে, গুটটার দানা ফাঁকনা তানুর এখন সব কিছু বাইরে গেছে। তো আসলে তানু এগুলো বাড়াবাড়ি বেশি করতেছে, এগুলো পাবলিকের কাছে বলার কোনো বিষয় না। এগুলো বলতেছে, এত করার পরেও তানু শাশুড়ি শ্বশুর বাড়ি জামাই সবাই রোস্টিং করতেছে প্রতিটি ভিডিওর মধ্যে। আরেকটা বিষয় হয়েছে, তানুর এখন এটা টার্গেট, মানে লুবি সাবানার সাথে ওই যে ছেলে রাখা টাকা নিয়ে ঘরের কাজ নিয়ে যেহেতু ঝামেলা লাগছে, তানুর এখন টার্গেট জাম্বুরে ফোটাই এখান থেকে সরে যাওয়া। দেখে যে জাম্বুরা জিতেছে না, এখন কিন্তু ছেলের দায়িত্ব কিছুটা হলেও ঘাড়ের উপরাই ফুটছে, যার কারণে এই নাটক শুরু করছে তানু মণ্ডল। এবার আনলেন ওই যে 2 টাকা জরিনা, না আসলে 20 টাকা তো একটু বেশি দাম কইলেছে, 10 টাকা জরিনা। রাজমিস্ত্রির যে মহিলা যেটা দিয়েছে এখন কইতেছে যে উকিমারি মানুষ, উকিমারি তার অন্যের পার্সোনাল জীবন নিয়ে। অন্যের পার্সোনাল জীবন তুই পাবলিকলি দেখাস কেন? যদি এটা পার্সোনাল আন্ন করে কই ভাইয়া পরে, যদি কোনো মানুষের এটা পার্সোনাল লাইফ হয়ে থাকে, পার্সোনাল লাইফ তো একান্ত পার্সোনাল, নিজের কাছে জানা থাকবে, পার্সোনাল বিষয়ে অন্য মানুষ কেন জানবে? সিটার কোন ইনকার এই সিটার হয়েছে কি তা জানেননি ভাইয়া পুরা, এ মাল্টিপ্লাগরে দিয়ে ইউটিউবে যে আইসে প্রতিষ্ঠিত হইতে। তারপর মাল্টিপ্লাগ যখন এখন চলে গেছে, এখন এই এই বদমাইশ মনে করছে এখন আবার রাস্তা থেকে 10 টাকা জরিনা ধরিয়ে আনবো, ধরিয়ে আনি কয়দিন যা ভিডিও বানানো যায় আরও বেশি ভাইরাল হইব। তো এই বদমাইশের হয়েছে এগুলা কর্মকীর্তি। সত্যি কথা বলতে এই মহিলা যেটা দেখাইছে এই 10 টাকার জরিনা, এটা মাল্টিপ্লাগের থেকে আরও বেশি ডেঞ্জারাস। মাল্টিপ্লাগ 1 বছর টিকছে, এটা 1 মাসে টিকে কিনা সন্দেহ আছে। কারণ এই 10 টাকার জরিনা দেখেন, বিয়ে ঠিক হয় নাই, হাঙ্গা বইব না, অনেক চলিয়েছে ক্যামেরার সামনে আই ব্লগ ভিডিও, প্রথম দিন আইয়ে ব্লগ ভিডিও বানানো শুরু করে দিছে। তো এরা বেলে হাতের রাজমিস্ত্রির ফোলা মাইয়া বলে ফাইলব শুনছিনি ভাইয়া পুরা, যেখানে মাল্টিপ্লাগের সন্তান নাই, তারপরে মাল্টিপ্লাগ কিন্তু এই সমস্ত কিছু অ্যালাউ করে নাই। এক গাছের চাল আরেক গাছের লাগে না, এটা সহজে কোনো মহিলা মানিয়ে নিতে পারে না, আরেক বেটির সন্তানরে রাখা। সবার মানসিকতা এত ভালো না। এরপরে এখন এই 2 টাকা 10 টাকা জোরই না বেলে রাজমিস্ত্রির ফোলা ফাইলতে আইব, মাইয়া ফাইলতে আইব। চিন্তা করেন এই রাজমিস্ত্রির অবস্থা হয়েছে। একটা আবহাওয়ার কমেন্ট করছে, এই যে বেটিরে ধরিয়েছে এটা আলম হাসানের বোর মুক্তা কোয়ালিটির, হিরো আলমের বোর রিয়ামণি এগুলার মতো। তো দেখবেন এই বেডি মাল্টিপ্লাগ তো এমনি বাইরেই গেছে, মাল্টিপ্লাগ তো টুনটুনি কার্ডই বাইরে না। এবার কি এটি কিন্তু যাওয়ার আগে টুনটুনিটা কার্ডই দিই ভাইরাল হয়ে কিন্তু যাইব। ওই বেডিও আইসে ভাইরাল হইতে ইউটিউব থেকে টাকা কামাইতে। এসব মানুষ কিন্তু টার্গেট করে রাখে। রাজমিস্ত্রি যেমন এই ল্যাংটা পরিবারের মধ্যে বিয়ে করে ভাইরাল হয়েছে, ল্যাংটা পরিবারের জামাই হই। তারপরে তানু মণ্ডলের শাশুড়ি সাপ্রি সাকিবের মা, সেও কিন্তু ভাইরাল হওয়ার জন্য, টাকা পয়সার মুখ দেখার জন্য তিশার বাড়িতে গেছিলো দেখার জন্য, সেও কিন্তু আইসি ইউটিউবে প্রতিষ্ঠিত হইতে। তো এই সাপ্রিগুলো কিছু লোকজন আছে যে এই ধরনের সাপ্রিদেরকে খোঁজে,
বেলাজ্জাদেরকে খোঁজে যে এসব বেলাজ্জাদের বিড়ে হাঁদাই নিজেরা ভাইরাল হইতে আসছে। এই মেয়ে নিশ্চিত রাজমিস্ত্রিকে কোনো বিয়ে বসার জন্য বিয়ে বৈশা ভালোবাসা বা বিয়ে বসার জন্য আইসা যে একটা সংসার করবে সে চিন্তা ভাবনা এই মেয়ে আসে না। এটা দেখলে বোঝা যাইতেছে এটা আসছে রাজমিস্ত্রি যেমন মাল্টিপ্লাগরে টার্গেট করছে ভাইরাল হইতে, তেমনি এটাও আসছে এই সুযোগ কাজে লাগাইয়া রাজমিস্ত্রিকে ভাইরাল করে নিজেও একটু চাইছে ভাইরাল হওয়ার জন্য ইউটিউবে। বাবা রে বাবা, আংটি নি বইছে এটা লগে খুবসুরত আংটি হিতির লগে যে বুড়া বাড়ি গেছে আংটি রাজমিস্ত্রির আংটি নিয়ে এসে গিয়ে আংটিও চলিয়েছে ভিডিওর মধ্যে। বাবু রে বাবু, কি পরিমাণ স্মার্ট তাহারা। কোনো গার্ডিয়ান, আপনারা বলেন যদি কোনো গার্ডিয়ান থাকে, কোনো গার্ডিয়ান কি এরকম একটা রাজমিস্ত্রির কাছে বিয়ে জানালাই নিজের মেয়েরে দেখাইতে আনবো, নিজের মেয়ে বা যেই হোক আপনজন কেউ কি এরকম একটা সম্পর্কের জন্য, বিয়ের সম্পর্কের জন্য মানুষ প্রথমে কেবল হোলা কিনতে পারো, হোলা সাইডটে বিয়ে করছে, এটা নিয়ে 5 নাম্বার বিয়ে। কোন পরিবার আগাইব যে এটির কাছে বিয়ে করতে? আলম হাসান একটা হাঙ্গা করতে 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 হেতের 500টা হাঙ্গা হোলা একটা আছে হেতের ইডারের দি মানুষের আম্মু ডাকাইতে ডাকাইতে শেষ করে ফেলিতেছে। শেষমেশ বার ডান্সার আর পুরুষ মানুষের বাসায় মহিলা সাপ্লাই দেওয়া, মহিলা বারে যাওয়া, বারে নাচন কুদন করা মহিলা, বিভিন্ন জায়গায় নারী সাপ্লাই দেওয়া মহিলা, ওই মহিলার বিয়ে করছে হোটেলে নিয়ে ইচ্ছা মতন আলম হাসানটা সেচ্ছে। অথচ শর্মিলা গ্রামের মেয়ে আসছিল আইসে এস ভণ্ডর লগে বিয়ে বইছে, সুন্দর করে ফোর্স মানায় কিন্তু সংসার করতে পারতো। তো এমন ভণ্ড ঠিকই যাত্রাপালা বার ডান্সার মহিলা একটাকে বিয়ে করছে। এটা নিজে তো বিভিন্ন জায়গায় যাইতো ভাড়াতে বিভিন্ন পুরুষদের কাছে, আবার শেষে আবার বিভিন্ন মহিলাদেরকে কন্টাকে এটা সাপ্লাই দিতে। এটা হচ্ছে এই টাইপের মহিলা, এটার যা অবস্থা। এইটা তো যেটারে ধরে আনছে এটাও এই কোয়ালিটির, রাজমিস্ত্রি যেটারে ধরে আনছে এটাও কিন্তু এই কোয়ালিটিরই। এই জন্যই আইসে পাবলিকের কাছে। ভাইরে ভাই, লজ্জা শরম কিছু নাই। মানে যে রুম্মা রুচি রাজমিস্ত্রির জন্য এবার একেবারে দেখেন, আপনারা দেখাইতে বলছেন, আপনাদেরকে দেখাইছি একেবারে থুপথুবা প্যাডের মধ্যে থপার করতে আসে। অন্ধবাতা কোনো দিক দিয়ে ব্যথা করতো না, জিন্দি ধরবে হিন্দি শুধু তুপতুবা মানে কিতা জানি কয় যে ওই তোষকের উপরে বিছানা টপারের মতো দলিয়ে তুপুস অন্ধবতা করে। আনারা অনেকে কইতেছেন আর কমেন্ট করি কুকিও নাটক বাজ কম না, অবশ্যই কুকিও। আচ্ছা এর পরিবারের মধ্যে কি নটঙ্কি না করি আরে নি, কুকিও নটঙ্কি বাজাছে উলু। তো কইতেছেন যে কুকি সহজে যাইব না, এগুলো নাটক করতে আছে, আর যাইলেও 1 মাস 2 মাস অনেকে কমেন্ট করতেছেন। কিছু তো করছে, এই কারণে খুকিয়ে ডিসিশন নিছে, কোনো না কোনো কিছু তো করছে যার কারণে ডিসিশন নিছে। খুকির অবস্থা হয়ে গেছে, অন যাইবগো কইছে, অন বাসা বাড়ি দেখতে গেছে, তো যাইবগো কইছে। তখন যদি একবার কেউ সাধ্য হারে বদা তো শালার বত যার গইতি যার চাকে ধরে কোকে যাই বদা ভাইয়া তোমাকে বলছি। তখন কুকিও দিন রাখবে আমার বড় নন্দের জামাই আমাকে রিকোয়েস্ট করছে থাকার জন্য, আমার বড় নন্দের জামাই আমাকে থাকার জন্য রিকোয়েস্ট করছে, এই জন্য আমি আসি। কেচিং রুম দেয়তেছে খুকি, বেচিং রুম দেয়তেছে খুকি যে আপু কমেন্ট করছেন খুকি যাওয়ার সময় কি নাটকটা করলো, কিন্তু এখন বিয়ে খাইতে গেছে। খুকি যাওয়ার আপনি মনে ভালো করে দেখেন না, খুকি কিন্তু যাওয়ার সময় বলে গেছে আমি এখন ফুবার শাশুড়ির বাড়িতে যাব, বোনের বাড়িতে যাব, তারপরে ওইখান থেকে বাসা দেখে এরপরে চলে যাবে, আইসা আস্তে আস্তে জিনিসপত্র নিব। খুকি কিন্তু এটা কইছে। মা গো, সাদিয়া বেগম একা জামাই নাই, সাইয়া নাই, কেউ নেই, এদের সাহস আছে। সাদিয়া টিনের ঘর একটার মধ্যে যাই উৎসে কোনান দিই, হোলা মাইয়ারে থাকবো কেন গো ভাইয়া, পুরা ডর ভয় কোনো কিছু নাই। গ্রাম এলাকার ভিতরে, শহরে হইলে একটা আলাদা হিসাব, যে না কোনো একটা শহরের মধ্যে থাকতেছে এরকম থাকে মানুষ। গ্রামের ভিতরে যাই কেমনে থাকবো, একা সাইয়া টাইয়া কেউ নাই, হিতি গো আহারে আল্লাহ হিন্দি আবার কোন দুর্ঘটনা ঘটে কার লগে বাগি যায় গই, গার্ডিয়ান নাই কিছু নাই, কোনান দিয়ে আবার কোন আর পদ্মাস্তরে তো আর হাঙ্গা বসতে শুধু হাগল। সেদিনকে সাদিয়ারে বাদাম্মা শাহিনে ডোলি কিছু রায় না, ফেসবুকের মধ্যে ভিডিও দিছে, এগুলো আসে নাই, ফেসবুকে দেয় নাই, ফেসবুকে কিন্তু দেয় নাই। নানিয়ন শুরু করছে ফাফিয়ার মাইয়া রীতির মাইয়া দোনোটারে শাড়ি হিন্দে টিকটক ভিডিও বানায়, আর কোন বেড়াস ফেসবুকে ছাড়ার জন্য। ফাফিয়া বান্দি তোর মাইয়াটারা যে ফাড়াস, এই আড়ারা হাঙ্গিলে বেডির গেছে, তোর দেশ ভবিষ্যৎ তোর খুব খারাপ, তোর মাইয়ার খুবই খারাপ হইবে, আড়ারা হাঙ্গিলে বেডির গেছে যে ফাড়াস। বাবু রে বাবু, এক একটার থেকে এক একটা। আর একটা ভিডিও এর চ্যানেলগুলোকে আপলোড করি ঘুমে, এত কিছু যন্ত্রণার ভিতরেও দুর্গন্ধ হলি টোটলি রে
এই গোলাপ পুষ্প লইয়া এসে আমাদের বাবু কামলা হারে কিতা করব এটা যদি এই যদি না দেয় তাহলে তো খবর করি লেবে যদি আজ্ঞা দিয়ে ভালোবাসাবাসি দিবস গেছে তুই আরে কিনলেই হুস্যু দিলি না হুস্যু কিনলেই দিলি না এটা নিয়ে তো মাথার উপরে খুঁড়িয়ে যদি দিয়ে উঠবো এই জন্য বাবু কামলা আজকে আবার গন্ধলির জন্য মাইয়া হাসত কী রং তামসা তানুমণ্ডল দেখবেন আজকে ভালোবাসাবাসি দিবসে যদি ভিডিও দেয় আবার কে নাটকে ভিডিও লই সামনে আসি হাজির হয় ইন্দি ইতির জীবনে ক্রাইসিস যাইতে আছে 22 বছরে ইন্টার পরীক্ষা দিই কইতেছে আর্লি বিয়ে করছে হিতি তুই আর্লি বিয়ে করাস নাই ক্লাস অনুযায়ী তাড়াতাড়ি বিয়ে করছ কিন্তু তোর বয়স অনুযায়ী তোর এর আগে তুই বিয়ের উপযুক্ত হইব হইছ দানা ফাকরাত বাতেন মহিলা অসুখ লাতি আমার লাতি লাতির অসুখ লাতিরে অসুস্থ রাখি নানি ল্যাবস্টিক দিয়ে গেছে চাইতে এরপরে আবার এটার নাম কী জানি কয় বদালে এসে আবার ল্যাবস্টিক দিয়ে কেক কাটে আবার মার্কেটে যায় হেতিকে বলে নানা লাতি বেলে অসুস্থ কত বড় ডাইনি হগল মা নামের যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ঠান্ডার মধ্যে রাখি হোগা ডান্স মারি আজকে এটি এক একটা হাসপাতালে ভর্তি আচ্ছা এই নিউমোনিয়া যে বাচ্চার হয় এর জীবন যে কী পরিমাণ সমস্যা তারা ভোগে এই নিউমোনিয়া থেকে পরে ভালো হইলেও এটার যে একটা র্যাশ কাটায় উঠতে কতটা সময় লাগে এটা কোনো সাধারণ কোনো অসুখ নয়লা এই ডাইনিদেরকে কে বুঝাবে এই ডাইনিদের শুধু জীবনে হয়েছে ভালোবাসাবাসি পাবলিকের দিয়ে দেবে হিতিকু ভালোবাসা হিতিকু এডি মা গো মাখি কয় হিতির স্বামীর সাইয়ার জীবনে হিতি ছাড়া আর কেউ নাই সাইয়াকে একটু হিতি সারপ্রাইজ দিব ভাই রে ভাই হিতি ছাড়া আর আপনজন কেউ নাই আহারে কেউ নাই বদা সাহেবের আছে শুধু নানি